রাজ্যে ফের জাল ওষুধ চক্রের হদিশ। আমতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক গ্রেপ্তার। আমতার মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি সুনীত হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, এই চক্র থেকে কতদিন ধরে কিভাবে কাজ চালাচ্ছিল, পুলিশ সূত্রে কি জানতে পারছো? জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? দেখো স্বর্ণালী, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে ড্রাগ কন্ট্রোল যে আধিকারিকরা রাজ্যের, তারা কিন্তু আমতা থানার পুলিশকে নিয়ে এই আমতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দেয় এবং এই মান্না এজেন্সি নামে ওই সংস্থার গোডাউনে হানা দিলে প্রায় 17 লক্ষ টাকার ওষুধ, জাল ওষুধ বাজেয়াপ্ত করে। এবং যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে ওই সংস্থার মালিক বাবলু মান্না তারা ব্যবসা করছিল এবং ইতিমধ্যে বাজারে প্রায় 1 কোটি টাকার বেশি ওষুধ কিন্তু জাল ওষুধ তার সরবরাহ করা হয়েছে। যেটা জানা গেছে যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এমন একটা জীবনদায়ী ওষুধ, সেটা কিন্তু সেই তার ফাইলে, তার বাইরে যে প্যাকেজে সেখানে কিউআর কোড ছিল, সেটা নকল ছিল। এবং এই যে ওষুধ, সেটা কিন্তু বাইরের রাজ্য বিহার থেকে তারা আনিয়েছিল এবং সেই ওষুধ থেকেই কিন্তু এই পশ্চিমবাংলার যে বাজার আছে বা বাজারে সেগুলোকে সরবরাহ করা হয়েছিল। এবং এই ব্যাপারে যে আসল যে কোম্পানি রক্তচাপ নিয়ন্ত্রণ করে, যে ওষুধ মূল কোম্পানি, তারা কিন্তু রাজ্য ড্রাগ কন্ট্রোল অফিসে তারা লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনায় আধিকারিকরা তদন্তে নামে এবং এই তদন্ত নেমে সত্যতা প্রমাণ পাওয়ার পর গতকালই আমতা থানার পুলিশকে নিয়ে গোডাউনে তারা হানা দেয় এবং একজনকে বাবলু মান্নাকে গ্রেপ্তার করেছে এবং তাকে আজকে উলবেড়িয়া আদালতে তোলা হয়। এবং পুলিশ আরো অনেক তথ্য এখান থেকে জানবার চেষ্টা করছে। আপাতত তোমাকে ধন্যবাদ যে কিভাবে এই চক্রটি কাজ করছিল এবং কোথায় কোথায় এখনো পর্যন্ত এই ওষুধ সরবরাহ করা হয়েছে। বিল দেখিয়ে দিয়েছি, অনলাইন ট্রানজাকশনে মাল দিয়েছি। আপনি তো বলছেন কিউআর কোড নকল করেছেন। না, কিউআর কোড আমি ওইসব করতে পারি না কখনো। আমরা কিউআর কোড জন্য আনছে ওরা নাই জানে, কারণ আমি কিউআর কোড দেখে নিয়েছি, গ্লেডমার্ক কোম্পানি লেখা আসছে। আমি তো আর স্পেশালিস্ট নয়। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে যে একটা জাল ওষুধ আর ভেজাল ওষুধ মানেই হচ্ছে যে মানুষের জীবনটাকে একদম ক্রমশ একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। এর দায়িত্ব স্বাস্থ্য দপ্তরকে নিতেই হবে, তার কারণ এটা প্রথম ঘটলো এরকম নয়। এবং আমরা মনে করি যে যা আমরা দেখতে পাচ্ছি সেটা হিমশৈলের চূড়া মাত্র। তার কারণ কিছুদিন আগে ওই আলিপুরে 6 কোটি টাকার জাল ওষুধ, ভেজাল ওষুধ উদ্ধার হয়েছিল এবং মাঝে মাঝেই এরকম ঘটনা আমাদের নজরে আসে। ফলে সব মিলিয়ে সরকারের যে ব্যবস্থাপনা আছে, মানুষের তো আর বোঝার কোনো ক্ষমতা নেই যে কোনটা সে খাচ্ছে, কোনটা বিষ, কোনটা জাল, কোনটা ভেজাল আর কোনটা আসল, এটা মানুষের বোঝার কোনো ক্ষমতা নেই। এর দায়িত্ব কিন্তু সরকারকেই নিতে হবে। তার কারণ সরকারের থেকেই সরকারের ব্যবস্থাপনা আছে, যে ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল, তাদের আন্ডারে প্রায় 100 জন ইন্সপেক্টর আছে। তাদের নিয়মিত বিভিন্ন ওষুধের দোকান বা ডিস্ট্রিবিউটার সেখান থেকে স্যাম্পল কালেক্ট করে তার পরীক্ষা নিরীক্ষা করার দায়িত্ব এবং কোথাও কিছু গোলমাল আছে নাকি দেখার দায়িত্ব তাদের। তারা করে না বলেই এরকম ঘটনা মাঝে মাঝে আসে।